নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। আজকে তো আমরা অনেক রকম আলু দিয়ে অনেক রকম ডিশ খেয়েছি। আজকে একদম আমি একটা কাঁচা আলু দিয়ে নতুন ডিশ করব। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হন, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আর প্রথমে ভিডিওটা আপলোড করলে যাতে আপনারা প্রথমে পান, সেই জন্য বেল আইকনটা প্রেস করবেন। এইখানে আমি 6টার মতন আলুর খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এইখানে একটা গ্রেটার নিয়েছি, আমি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেবো আলুগুলোকে এরকমভাবে। আমি আলুগুলো এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে আলুর মধ্যে অনেক কষ থাকে, সেজন্য আমি 4-5 বার ভালো করে ধুয়ে নেবো যাতে আলুর কষটা বেরিয়ে যায়। পরিষ্কার করে নেবো, আমি পরিষ্কার করে নিয়ে আসছি। দেখুন এখানে আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখুন এরকম ঝিরিঝিরি করে কিন্তু কেটেছি। এই রেসিপিটার জন্য এরকম ঝিরি করেও কাটলে হবে, কিংবা মোটা করে কাটলেই হবেও। এখানে আলুগুলো আমি জল ঝরাতে দিয়েছিলাম, আলুটা প্রায় জল ঝরে গেছে। আর আমি এরকমভাবে একদম আলুর জলটা পুরো নিগড়ে বের করে এরকম শুকনো করে নেব। এখানে আমি আলুটা জলটা ফেলে নিয়েছি। আর এইখানে আমি একটু শুকনো লঙ্কা কোটা ছিল সেটা দিয়ে দিচ্ছি অল্প করে। স্বাদটা আপনারা ঝাল বুঝেই দেবেন। স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। এখানে বন্ধুরা আমি এখানে কোটা হলো গিয়ে লাল লঙ্কা দিলাম। আপনারা চাইলে এখানে ঝালটা আপনারা অন্য কিছুও দিতে পারেন, লঙ্কা কুচিও দিতে পারেন, আবার হলো গিয়ে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি এই কোটা লঙ্কাটা দিলাম। কোটা লঙ্কাটা দিলে কিন্তু এর টেস্টটাই আলাদা হয়। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আমি এটার মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার দেবো। আমি দেখব কতটুকু লাগে। আমি 2 চামচের মতন দিলাম কর্নফ্লাওয়ার। দেওয়ার পরে আমি এটাকে মেখে নেবো এইভাবে। এখানে কিন্তু বন্ধুরা খুব বেশি উপকরণ লাগে না, 2টো উপকরণ দিয়ে আমি তৈরি করছি, কিন্তু খেয়ে দেখবেন অসাধারণ লাগে। এগুলো চা বা কফির সঙ্গে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। আর এইখানে যে আমি এটা মেখে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে, আমি এটা ঢাকনাটার মধ্যে দিচ্ছি একটা শেপের জন্য, যাতে সুন্দর গোল একটা শেপ দিতে পারি। সেই জন্য আপনারা চাইলে যে কোনো কিছুতেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। হয়ে গেছে। এবার আমি এটাকে দেখুন এইভাবে দিচ্ছি। দেখুন আমি আগেও 2টো তৈরি করেছি এইভাবে আমি তৈরি করে নেব। আমি আরেকটাও আপনাদের বোঝার জন্য দিয়ে দিচ্ছি। এটা কিন্তু করে বেশি সময় রাখা যাবে না, তাহলে দলা পেকে যাবে। এটা করেই কিন্তু সঙ্গে সঙ্গে কর্নফ্লাওয়ার মাখিয়েই কিন্তু চটপট করে নিতে হবে। এই সাইডগুলো এইভাবে চেপে দিলে কি হবে, তাহলে সাইডগুলো কিন্তু একদম গোল সুন্দর, ঢাকনা যেরকম আছে সেরকম সুন্দর একটা গোল শেপ আসবে।
দেখুন কোনো অসুবিধা ছাড়াই কিন্তু কি সুন্দর বেরিয়ে আসছে। আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে বিকেলে চা কফির সঙ্গে এইগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। আমি এইভাবে সব বন্ধুরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইখানে আমি কটা এইখানে মশলা দিয়ে করেছি একটু, আর এইগুলো কিন্তু আপনাদের যেটা দেখিয়েছি সেইটাই 2 রকম আমি তৈরি করলাম। আমি এগুলো সব তৈরি করা হয়ে গেছে, রেখে দিচ্ছি। বসিয়ে নিয়েছে। আর এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিলেই হয়। আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার এখানে যে কটা উল্টানোর মতন জায়গা থাকবে সেই বুঝে আমি দেব। এইখানে আমার 4টে হচ্ছে, আমি 4টের মতনই দিচ্ছি যাতে উল্টানোর জায়গা থাকে। এটা কিন্তু খুব অল্প আঁচে করতে হবে। আপনারা গ্যাসে করলে কিন্তু মিডিয়াম টু করবেন, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে না, খুব সুন্দর তৈরি হবে জিনিসটা। আমি এখানে জালটা কিন্তু অল্পই রেখেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার এখানে 1 পিঠ হয়ে গেছে। এইভাবে উল্টে দিচ্ছি আমি। এটা বানানো কিন্তু খুবই সোজা, আর ঘরে সবারই আলু থাকে। আর এমনি কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আপনারা এইভাবে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগছে এই আলুর রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমার 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এরকম লাল করে ভাজলে মুচমুচে হবে, খুব সুন্দর হবে কিন্তু, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে করে খেয়ে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই আলুর রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমার 2 পিঠই লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমি এইভাবে লাল করে আর বাদবাকিগুলো ভেজে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন 3টেই দিলাম, আমার আর বেশি নেই বলে আমি ওই জন্য 3টেই দিলাম। দেখলেন তো বন্ধুরা, যদি কম তেলের রেসিপি করতে চান তাহলে এরকমভাবে করবেন, কিন্তু খুবই অল্প তেল খাবে। আমি অল্প একটু তেল দিয়েছি দেখুন, তাতে আমার কিন্তু এখনও কিন্তু প্যানে অনেকটাই তেল আছে। এখন বন্ধুরা, আমার কাঁচা আলু আর হলো গিয়ে অল্প 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে কত সুন্দর হলো গিয়ে রেসিপি তৈরি হয়ে গেছে। আর কতটা খাস্তা হয়েছে জিনিসটা আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনারা আওয়াজটা শুনে বুঝতেই পারছেন। আর দেখুন কতটা সুন্দর, ভেতরটা কিন্তু কাঁচা নেই, খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। এরকম গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়াম করে ভাজেন তাহলে কিন্তু এরকম সুন্দর লাগবে। চা কফি বা টমেটোর সস বা চাটনির সাথে খুবই ভালো লাগবে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।